9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এএসএম ফরহাদের আইনজীবীরা রিটকারীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বলেন, আদালতে আবেদনের কোনো এখতিয়ারই ছিল না রিটকারীর। Innovation for smarter life. নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আপিল। গত দুদিন ধরে আদালত পাড়ায় এ নিয়ে চলছে আলোচনা। তবে সবকিছুর অবসান করে অবশেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। 9 তারিখেই হচ্ছে ডাকসু নির্বাচন। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, নির্বাচন বন্ধ নয়, জিএস প্রার্থী এসএম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেটির তদন্ত চান তারা। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিট করা হয়েছে, কেননা রিট করার কোনো আইনি অধিকার নেই রিটকারীর। এসএম ফরহাদের আইনজীবীও রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই। তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। শুনানিতে এসএম ফরহাদের আইনজীবী বলেন, ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ফরহাদের। আদালতে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে এসএম ফরহাদের অবদান। পরে তিনি জানান, নির্বাচনে অংশ নিতে ফরহাদের কোনো বাধা নেই। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে 28 আগস্ট ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।